জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বুয়েট বিশ্ববিদ্যালয়, এরকম কোন বিদ্যালয় নবীজি গেছেনি, কিন্তু অপারেশন করবে নবীজি দেখার জন্য সবাই অবাক। হযরত আলী চলে আসলেন, নবীজি আলীকে বসাইলেন। আলীকে জিজ্ঞেস করলেন, আলী, ডান চোখে তীর লাগছিল যুদ্ধের ময়দানে, ওই চোখে ব্যথা করতেছে, রক্ত প্রবাহিত হচ্ছে, চোখের এখন অপারেশন হবে, চুপ করে বসে থাকো। সব সাহাবীরা মজলিসের মধ্যে। নবীজি অস্ত্র বের করলেন, হাতের শাহাদাত আঙ্গুলি, সুবহানাল্লাহ, শাহাদাত আঙ্গুলির মধ্যে জিহ্বা থেকে একটু লালা মোবারক লাগাইয়া আল্লাহ নবী হযরত আলীর অসুস্থ চোখের উপরে অস্ত্রোপচার করলেন। এইভাবে আঙ্গুলটা মুছে দিলেন। আল্লাহ নবী হযরত আলীকে ডাক দিয়া বললেন, এ আলী, অসুস্থ চোখ, ডান চোখ ডান হাত দিয়া বন্ধ করে ভালো চোখ বাম চোখ দিয়া জমিনে দাঁড়ায় আসমানের দিকে তাকাও, কোন পর্যন্ত দেখতে পাও? হযরত আলী রাজাল দিলেন, ওগো আল্লাহর পয়গম্বর, জমিনে দাঁড়ায় আমি আসমানের দিকে তাকায়া প্রথম আসমানের উপরে আর কিছুই দেখতে পাই না। ও আলী, এবার বাম হাত দিয়া বাম চোখটা বন্ধ করিয়া, বাম হাত দিয়া বাম চোখটা বন্ধ করে ডান চোখ মেলে জমিনে দাঁড়ায় আসমানের দিকে তাকাও, কোন পর্যন্ত দেখতে পাও? রেজাল দাও। হযরত আলী বাম চোখটা বন্ধ করে ডান চোখ দিয়া তাকাইলেন, জমিনে দাঁড়ায় আসমানের দিকে তাকায়। হযরত আলী বলেন, আল্লাহর পয়গম্বর, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, ও আল্লাহর পয়গম্বর, সপ্তম আসমান ভেদ করে একেবারে মালিকের আরশ পর্যন্ত আমি দেখা ফেলাইছি। এই নবীজির ফুতুয়া শাহাদাত আঙ্গুলের বরকত, ওই নবী আমার মতো মানুষ, হ্যাঁ, সাধারণ মানুষ না, অসাধারণ মানুষ, অসাধারণ মানুষ। ওই নবীকে যারা আমাদের মতো সাধারণ মানুষ বলে, কোনো সন্দেহ নাই জনম বড় বেয়াদব ছাড়া আর কিছুই নয়। কথা বলেন ঠিক না ঠিক? আস্তানিস্তা এক বেয়াদব, তারা সাধারণ মানুষ। এটা তো কয়েকটা যোগ্যতার কথা বললাম, কয়েকটা আখলাকের কথা বইলেই আমি আলোচনা শেষ করে দেব। আমার একজনের ফোন করে উঠতেছেন, তো আমি বুঝতেছি যে আপনারা আমার কথা বুঝতেছেন। আমি আপনাদেরকে কথা বুঝাইতে ব্যর্থ, যেখানে ব্যর্থ ওখানে সময় বেশি দেওয়া যাবে না। কথা বুঝছেন তো? তো মোটামুটি আর 10 মিনিট আছে, একটু ধৈর্য ধারণ করে বসেন। 10 মিনিটের মধ্যেই মোনাজাতের দিকে চলে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই পৃথিবীর মানুষগুলোকে 3টা চরিত্র দিয়ে তৈরি করছে। কয়টা চরিত্র? একটা চরিত্রের নাম খুলুকে হাসান, মনে রাখেন। একটা চরিত্রের নাম কি? খুলুকে হাসান। 2 নম্বর চরিত্রের নাম খুলুকে কারীম। 3 নম্বর চরিত্রের নাম খুলুকে আজিম। এই 3টা চরিত্র দিয়া সারা পৃথিবীর মানুষকে আল্লাহ তৈরি করছে। এর মধ্যে 2টা চরিত্রের মানুষ জমিনে বেশি বিদ্যমান, আর একটা চরিত্র যেটা 3 নম্বর চরিত্র খুলুকে আজিম, এটা সবচেয়ে বেশি মানব গোষ্ঠীর ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে সবচেয়ে বেশি বিদ্যমান। এবার শুনেন কোন চরিত্রের বৈশিষ্ট্য কি। সবটাই কিন্তু জায়েজ তরিকা, বুঝছেন? কিন্তু 3টা চরিত্রই জায়েজ। 1 নম্বর খুলুকে হাসান, এর বৈশিষ্ট্য হলো আপনাকে কেউ একটা ঘুষি দিছে, বিচার সামনে চাপাইছেন, বিচারকরা রায় দিয়ে দিছে, যতটুকু ওজনের একটা ঘুষি ও তোমারে মারছে, ঠিক ততটুকু ওজনের একটা ঘুষি দিয়া তুমি প্রতিশোধ নাও। বাস, প্রতিশোধ নিয়ে বলেছেন, ঘুষি দিয়ে দিচ্ছেন, বিচার বরাবর। এটাও জায়েজ তরিকা, কিন্তু এটাকে কেউ না জায়েজ বলতে পারবে না। 1। 2 নম্বর খুলুকে কারীম, কেউ আপনাকে একটা ঘুষি মারছে, বিচারকরা বলছে, ভাই নিরুপায়, আল্লাহর জন্য মাফ করে দেন। আপনি রাজি হয়ে গেছেন, ঠিক আছে আমি আল্লাহর জন্য মাফ করে দিলাম। এটার নাম খুলুকে কারীম, এটাও জায়েজ তরিকা, এটাও সমাজে বিদ্যমান। কথা কোন ঠিক না বেশি? 3 নম্বর খুলুকে আজিম,
আজিম আল্লাহর জন্য মাফ করে দেয়, আবার ইসলামের ভিতরে দাখিল করার জন্য উত্তম এক চরিত্র প্রকাশ করে, সেটার নাম হলো হাদিয়া। সুবহানাল্লাহ। অপরাধীরে মাফ করে দেওয়া শিখছি, অপরাধীরে হাদিয়া দেওয়া শিখছি না আমরা। অপরাধীরে খাওয়ানো শিখছি, যা তাই মাফ করে দিলাম, ভবিষ্যতে আমার সামনে রাইস না, এ কথা বলি। কিন্তু ভাই আপনারও তো আর মাফ করে দিছে, আপনার লোকের কোনো কষ্ট নাই, একদিন একটু একবেলা আমার বাড়িতে দাওয়াত নেন না ভাই। এই আখলাক আর চরিত্রটা যদি একবার দেখাইতে পারেন, ব্যক্তিটা সারা জীবন আপনাকে মনে রাখবে আর বলবে, আহা কারে আমি ঘুষি দিছিলাম রে, আমার জিন্দেগি শেষ। এমন একটা মানুষকে আমি মারতে পারলাম, যে মানুষটা আমাকে মাফ করলো, আবার তার বাড়িতে দাওয়াত দেও হয়। আল্লাহু আকবার বলেন না একটু। এটা হলো উত্তম চরিত্র, খুলুকে আজিম চরিত্র। একটা উদাহরণ দিলে বুঝবেন আমাদের নবীর ভিতরে এটা কি পরিমাণ ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গ্রাম্য এক বধূ সাহাবী এসে কালেমা পড়ে মুসলমান হয়েছে, খ্রিস্টান অধ্যুষিত এলাকার মুসলমান, নবমুসলিম। নবীরে জিজ্ঞেস করতেছে, পয়গম্বর আমি তো এখন মুসলমান হয়েছি, আমার কাজ কি? তা আল্লাহর নবী বললেন, তোমার কাজ হলো এখন তুমি খ্রিস্টান অধ্যুষিত এলাকায় গিয়ে কালেমার দাওয়াত দাও, বেশি বেশি করে কালেমার দাওয়াত দাও। কালেমার দাওয়াত দিতে গেলেন। খ্রিস্টান অধ্যুষিত এলাকার খ্রিস্টানেরা গ্রাম্য বধূ সাহাবীকে ডেকে বললেন, হে আল্লাহর নবীর সাহাবী, মদিনার ভিতরে অভাব, আমাদের সন্তানগুলো অভাবে মারা যাচ্ছে, ঘরের ভিতরে কোনো খাবার নাই, এমন অবস্থায় তুমি কালেমার দাওয়াত দিতে আসছো, আমরা কালেমা গ্রহণ করব, শর্ত হলো বলো কালেমা গ্রহণ করার পরে আমাদের ঘরের অভাব দূর হবে নাকি? তুমি কি তোমার আল্লাহর সাথে এই কন্টাক্ট করতে পারবা, নবীর সাথে এই কন্টাক্ট করতে পারবা? সাদা সিধা সাহাবী, কালেমার প্রতি এত আবেগের বশে বলে ফেলছে, হ্যাঁ আল্লাহর মেহেরবানিতে যদি তোমরা কালেমা পড়ো, তোমাদের সকলের ঘরের অভাব দূর হয়ে যেতে পারে। খ্রিস্টান অধ্যুষিত এলাকার সকলে বধূ সাহাবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহর কি মর্জি, মুসলমান হওয়ার পরে অভাব কমবে তো দূরের কথা, আরো অভাব বেশি বেড়ে গেল। অভাব বেড়ে যাওয়ার পরে নবমুসলিমেরা বধূ সাহাবীকে ডেকে বললেন, সাহাবী কয়েকদিনের মধ্যে যদি আমাদের অভাব দূর করার ব্যবস্থা না করো, আমরা আবার পুনরায় আমাদের ধর্মে চলে যাব, তোমাদের ধর্মে আমরা থাকবো না। পেরেশান সাহাবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে গেল, গিয়ে দেখে আল্লাহর নবী খেজুর গাছের বাগান তুলে বসে আছে। নবীজির সামনে অনেক সাহাবা একরাম বসা। আল্লাহর নবীর কাছে ঘটনা বর্ণনা করলেন। আল্লাহর নবীর সাথে সাথে হাত পেতে দিলেন, হে সাহাবীরা যাও যাও তোমরা ঘরে চলে যাও, যার ঘরের মধ্যে যা আছে সবাই আমি নবীর কাছে যাও। সকল সাহাবা একরাম মাথা নিচে দিয়ে আসে। অভাব তো শুধু খ্রিস্টান অধ্যুষিত এলাকায় না, গোটা মদিনার মধ্যে অভাব চলতেছিল। কোন সাহাবীর ঘরের মধ্যে কিছু নাই। আল্লাহর নবী বাইতুল মালের চাবি যার কাছে, জিজ্ঞেস করলো বাইতুল মালের কোন সম্পদ আছে নাকি? না, আল্লাহর পয়গম্বর বাইতুল মাল একেবারে শূন্য। আচ্ছা ঠিক আছে, নবীজি দোয়া করা শুরু করলেন। ইতিমধ্যে নবীজির দরবারে এক ইহুদি পাদ্রী আয়েশা হাজির, নাম তার আব্দুল্লাহ ইবনে সায়না। আল্লাহর নবীকে ডাক দিয়া বললেন, ওগো সরকার, আমি শুনেছি আপনি মুসলমানদের সরদার, ইমামুল আম্বিয়া নবী, আপনি যদি কোনো মাইন না করেন আমি একটা প্রস্তাব করতে চাই। কি প্রস্তাব বলো? ওগো আল্লাহর নবী, বধূ সাহাবীর কথা শুনে আমার দিনটা ভুলে গেছে। ওগো আল্লাহর পয়গম্বর, আমার ঘরের মধ্যে 40 মিসকান স্বর্ণ আছে, আপনি যদি অনুমতি দেন আমি আমার ঘরের স্বর্ণগুলো আপনার কাছে দিয়ে দিতে চাই। নবীজির দিলের মধ্যে বড় ধাক্কা, ইহুদি আমাকে স্বেচ্ছায় সহযোগিতা করতে চায়,
এটার মধ্যে কোনো ঝামেলা আছে কিনা, অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা তাহকিক করা দরকার। ইহুদি পাদ্রী বলল, আল্লাহর নবী, কোনো উদ্দেশ্য নাই, আমি আপনাকে 40 মিসকান স্বর্ণ দিব কর্জে হাসানা, বিনিময়ে 3 মাস পরে আপনি আমাকে 40 মণ খেজুর ফেরত দিবেন, স্বর্ণের পরিবর্তে খেজুর। আল্লাহর পয়গম্বর রাজি হয়ে গেলেন, ঠিক আছে যাও। 40 মিসকান স্বর্ণ বিক্রি করে টাকাগুলো বধূ সাহাবীর হাতের মধ্যে উঠায় দিল। কয়েকজন সাহাবীর নিরাপত্তায় খ্রিস্টান অধ্যুষিত এলাকার নবমুসলিমদের প্রতিটি ঘরে ঘরে দান পৌঁছায়া দিল। ব্যবসা বাণিজ্য করে অভাব দূর হয়ে গেল। একদিন, 2 দিন, 3 দিন করতে করতে মাত্র 3 মাস হইতে আর 3 দিন বাকি, এর মধ্যে খবর চলে আসলো গ্রামের গ্রাম্য ওই বধূ সাহাবীটা ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী সাহাবীদের কাফেলা নিয়ে জানাজা অনুষ্ঠিত করার জন্য চলে গেলেন। নবীজি জানাজা শেষ করে চলে আসলেন মদিনায়। ক্লান্ত পরিশ্রান্ত শরীর নবীজি খেজুর গাছের বাগান তুলে বসে গেলেন। ইহুদি পাদ্রী আল্লাহর নবীকে খুঁজতে খুঁজতে খেজুর গাছের বাগান তোলায় চলে আসলেন। ওই দিনের কথার সুর আর এই দিনের কথার সুরের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। নবীজির সামনে দাঁড়ায় বললেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, শুনেছি তুমি মদিনার বাদশা, মুসলমানদের মধ্যে বড় আমানতদারি দাস, কিন্তু এসে দেখলাম তুমি মুসলমানদের নেতা, তোমার মধ্যে কোনো আমানতদারিতার গুণ নাই। নিতে পছন্দ করো কিন্তু দিতে পছন্দ করো না। 3 মাস তো হয়ে গেল, খেজুর এখনো পৌঁছলো না কেন? এক কথা 2 কথা বলে গরম হইয়া দুজাহানের সরদার ইমামুল আম্বিয়া নবীর কলার দা চাপ মারা ধরছে। হাদিসের কিতাবে আছে আল্লাহর নবীর জিহ্বা মুবারক বের হয়ে গেছে। ওই জমিনে বসা ছিল আশিকে রাসূল খলিফাতুল মুসলিমিন হযরতে উমর। জোরে বল আল্লাহু আকবার। কেমন আশিকের আশিক একটা লাফ দিয়ে দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার। একদিকে ইহুদি পাদ্রীর হাত নবীজির কলারে, অপর দিকে হযরতে উমরের হাত ইহুদি পাদ্রীর কলারে। দোস্ত, বড় দুঃখ আর পরিতাপের বিষয়, বৃহত্তর মুসলিম রাষ্ট্র বাংলাদেশের 92% মুসলমানের এই মাটিতে গোটা কয়েকজন কাদিয়ানী নামক দুশমন তোমার আমার নবীর চাদরে টান দিয়েছে। ও দোস্ত, বাংলাদেশের সিফা সালাত বাতিলের আতঙ্ক আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর 87 বছর বয়সে ঘুম হারাম করে দিছে। আমার নবীর চাদরে টান দিছে, ঘরে ঘুমায় থাকা যায় না, ঘুম খাওয়া দাওয়া সব কিছু হারাম হয়ে গেছে। এমন মেহনত